যারা বসতে পেরেছেন, আমরা খুব বেশি কথা শুনবো না, মৌলিক কিছু সংক্ষেপ কথা শুনবো ইনশাআল্লাহ। যারা বসেছেন, আমার মনে হচ্ছে না, আমার মনে হয় না যে বসবার খুব ভালো পরিবেশ আছে আপনাদের, যেহেতু ভিজে গেছে। এরপরও কি সুযোগ আছে যে মাঝে মাঝে একটু যদি আগায় বসার সুযোগ থাকে? ভিজা সকলে আমার সঙ্গে নামাজের দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী আজকের এই চরকোটাকল নোরানি হাফিজি ও কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 29তম বাৎসরিক ওয়াজ মাহফিল 2024-এর আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি আলহাজ আব্দুর রাজ্জাক সাহেব, সম্মানিত সভাপতি অত্র মাদ্রাসা, আজকের প্রোগ্রামের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিত শ্রদ্ধেয় মা ও বোনেরা, বিশেষ করে আগামী দিনের জাতির দিকপাল, ভবিষ্যৎ জীবনের জাতির কান্ডারি, কলিজার টুকরা ছাত্র তরুণ যুবক বন্ধুগণ, আলোচনার শুরুতেই আমার পক্ষ থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ, শুভেচ্ছা জানিয়ে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারে শুকরগুজার হচ্ছি যে আল্লাহ আজকের এই মোবারক দ্বীনি জলসায় এই প্রতিকূল আবহাওয়ার মধ্যেও আমাদেরকে নিয়ে এসেছেন। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন এখানে, আপনারা যদি কি বসার কোনো নিয়ত আছেন, আসেন আসেন। পিছনে ডাইনে বামে কথা বলা যাবে না, বসতে না পারলে বাড়িতে ঘুমান, কিন্তু এখানে যারা কষ্ট করতেছে বৈশা, আর আপনারা ডাইনে বামে দাঁড়ায় দাঁড়ায় কথা বলবেন, চিল্লাবেন, এই সুযোগ নেই। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে এসেছেন এই পৃথিবীতে। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। আমরা যদি পৃথিবীতে জন্ম না নিতাম তাহলে মৃত্যুর কোনো মাসআলা আসতো না। জন্ম যদি নাই নিতাম আমাদের মরা লাগতো না। এখন যেহেতু জন্ম নিয়েই ফেলেছি, এই পৃথিবীতে বেঁচে থাকবার আর কোনো সম্ভাবনা নাই, আর সুযোগ নাই। এখন মরে যেতেই হবে, হয়তো একদিন আগে, না হয় একদিন পরে। কথা বলেন ঠিক কিনা? আপনারা আমাকে সাপোর্ট দিন। একদিকে আমি অসুস্থ, আজকে 3টায় ঢাকা আসগর আলী হসপিটাল থেকে বাইরেছি, বিকাল 3টায়, আর আমি এখন প্রোগ্রামে, তা অসুস্থ।
আর আপনারাও ভালোবেসে বসে রয়েছেন। বৃষ্টি না হলে তো পুরাই এলাকায় এই পুরোটাই ভরা থাকতো, এটা আমিও বুঝি, আমিও মন করে কথা বলতাম। যারাই এসেছেন বসে যেহেতু গিয়েছি, গতকালকে ছিল আমার প্রেশার লো, মানে 50 থেকে 60। এটা কি মানুষ বাসে? ওই সময় তো মানুষ হার্ট অ্যাটাক বা ব্রেন স্ট্রোক করে। 50-এ চলে আসছে আমার প্রেশার, আর আজকে ওইটা চলে গেছে 150। মানে কালকে ছিল লো, আজকে হাই। মানে কি ধরনের প্রেশার উপর দিয়ে একটা মানুষের গেলে এটা হয় আপনারা বুঝতে পারতেছেন না। এজন্য আপনাদেরও ভালোবাসা আমি এসেছি, আপনারাও ভালোবেসে বসেছেন। আমি কিছু কথা বলতেছি, মনোযোগ দিয়ে শোনেন, কষ্ট হবে না তো? ইনশাল্লাহ বলেন, সবাই বলেন না ইনশাল্লাহ? যারাই বসেছেন আপনারা যদি কথা বলেন, তাহলে আমরা কিছু কথা আজকে শুনবো। কারণ ভালোবাসা এক পক্ষ থেকে হয় না, ভালোবাসতে দুজন লাগে অথবা দুটো পক্ষ লাগে। একা একা ভালোবাসা যায় না, এক পক্ষ থেকে ভালোবাসা হয় না। কথাও একজনকে দিয়া হয় না, দুজন লাগে অথবা দুটো পক্ষ লাগে। অনেক মানুষের মধ্যে যদি কেউ একা একা কথা বলে যায় তো মানুষ তাকে পাগল মনে করে, কারণ পাগলেরাই একা একা কথা কয়। তো আপনাদের কি আমাকে দেখে মনে হইতেছে যে আসলে আমি পাগল? আপনাদের মনে হইতেছে আমি পাগল? কথা বলে, কথা বলবেন তো ইনশাল্লাহ? সকলে আওয়াজ করে বলেন, এই জবান দিয়েছেন কে? আমার মনে হয় আর একটু বলতে পারবেন। অনেকের ঠোঁট দেখতেছি নড়ে না, যে ঠোঁট যেটা নড়ে না এটা যদি আল্লাহ বন্ধ করে দেয় তাইলে আপনারা কি করবেন? আচ্ছা শোনেন, আমরা এই পৃথিবীতে এসেছি, আজ না হয় কাল ইন্তেকাল করব, মরে যাব, আল্লাহর সামনে দাঁড়াবো। কি নিয়ে হাজির হবেন? আল্লাহ আমাদেরকে আজকে এই অবস্থায় রেখেছে, এর জন্য বুঝবেন কিনা জানি না আমার কথা। এই যে ভাব ভঙ্গি ধরে বসে রয়েছেন অলিয়া উলিয়ার মতো, দাড়ি, টুপি, জুব্বা, পাঞ্জাবি, পকেটে তাসবিও থাকতে পারে, কি অলিয়া উলিয়ার মতো দেখা যাইতেছে আপনাদেরকে দেখা। মনে হইতেছে সব আল্লাহর ওলি, অথচ কারে কোন জায়গায় ঠকাইছেন, কার জায়গা দখল করছে, কার আইল কাটছে, কার ফেন্সিডিল ব্যবসা করছে, ইয়াবা ব্যবসা করছে, সুদের কারবার করছে, বউরে ফিডাইছে, সব কইরা আল্লাহর ওলির মতো বসে রয়েছে। কথা বলেন না কেন? এজন্য শুধু ভাব ধরলেই জান্নাতে যাওয়া যাবে না, যদি আদর্শ আর চরিত্র ঠিক না থাকে। কথা বুঝতে পেরেছেন? আমার আদর্শ আর চরিত্র যদি ঠিক থাকে, জুব্বা যদি নাও থাকে, পাগড়ি যদি নাও থাকে, পাঞ্জাবি যদি নাও থাকে, আমার পোশাক যদি নাও থাকে, থাকবার জায়গা যদি নাও থাকে, এরপরও আমি জান্নাতি। ঠিক কিনা জোরে বলেন? আমার রাসূলের অনেক সাহাবী ছিলেন যাদের পরবার পোশাক ছিল না, থাকবার ঘর ছিল না, জুব্বা নাই, পাঞ্জাবি নাই, পাগড়ি নাই, কিন্তু তাদের চরিত্র ঠিক ছিল। দুনিয়ায় থাকতে আল্লাহ তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। কথা কি আমার বুঝেন? আজকে সমাজকে নষ্ট করেছি আমরা, সমাজকে বিষাক্ত করে দিয়েছি আমি আর আপনি। এটা কোন উপজেলা? আপনাদের বৃহত্তর নড়াইলে লোহাগড়ায় খবর নেন। অনেক লোক আছে যারা 5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়ে, হজ করেছেন, উমরাও করেছেন, দাড়িও রাখেন, কিন্তু খবর নিয়ে দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়েও এলাকার সবথেকে বড় সুদের কারবারি। এখন আর কেউ কিছু কয় না। ঠিক কিনা জুড়ে বলেন? এগুলো এলাকায় নাই? বলেন নাই?
আপনি সুদের কারবার করবেন, আল্লাহর ওলির মতো বসে থাকবেন। আপনার জানার বিষয়, যারা সুদের কারবার করে, কোরআন বলছে তার আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের মতো অপরাধ করে। যারা সুদের কারবার করে, হাদিস বলছে তারা তাদের জন্মদাত্রী মায়ের সাথে জিনার মতো অপরাধ করে। রব বলেছেন তারা আমার বিরুদ্ধে চলে যায়। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আমি ব্যবসাকে হালাল করে সুদকে হারাম করেছিলাম। আর তারা সুদকে হালাল করে সমাজে মানুষের চরিত্র নষ্ট করে। তারা যদি তাহাজ্জুদ ওয়ালাও হয়, তারা যদি কোনো মসজিদের ইমাম ও খতিব হয়, তারা যদি সমাজের নেতাও হয়, তারা হলে এই সমাজের সবথেকে বড় বদমাইশ। ঠিক কিনা জোরে বলেন? আমার কথা কি বুঝছেন আপনারা? আপনারা এগুলো করেননি না? আপনারা তো অলিয়া অলিয়া পর্যায়ে পৌঁছে গেছেন। এখানে কেউ আসনি এই কাজ করো? থাকলে একটু হাতটা দেখাও না যে আমি হে কামলা। কি আল্লাহর ওলিয়ারা বসে? আরে আমি না চিনলেও তো আল্লাহ চিনে আপনাকে। কিয়ামতে কিন্তু জবাব দেওয়া লাগবে। আমি আমার দায়িত্ব আদায় করে গেলাম, আমি কিয়ামতের দিন বলবো আল্লাহ আমি নড়াই লোহাগড়া এই চরকুটাকুলি গিয়েছিলাম, তো তোমার কথাগুলো আমি বলেছি, তোমার রাসূলের কথাগুলো বলেছি, ওরা কিন্তু মানে নাই। আমি কিয়ামতের দিন বলে দিব। কথা বুঝতে পেরেছেন? আমরা এমন খারাপ হয়েছি, সমাজ আপনি আমি নষ্ট করে দিয়েছি। আপনারা যারা এখানে বসেছেন আমার চাইতে তো বয়স 70 বছর বেশি। আপনারা বলেন তো, 100 টাকা থাকলে গড়ের 50 জনের ফ্যামিলি খাওয়ার পরেও বরকত হইছে। এখন 1 লাখ টাকা দিয়েও বেচারার গড় চলে না, বউ খুশি না, সন্তান খুশি না, মা বাপ খুশি না। টাকা আছে বরকত নাই, ওয়াইড ডু আলমারি আছে শান্তি নাই, এয়ার কুলার এয়ার কন্ডিশন আছে ভালোবাসা নাই। আর আমার রাসূলের ঘরে টাকাও নাই, পয়সাও নাই, ওয়াইড ডিও নাই, আলমারিও নাই, শোকেসও নাই, এয়ার কুলার নাই, এয়ার কন্ডিশন নাই, টাইলস নাই, সিরামিক নাই। আমার রাসূলের ঘর ছিল প্রেম মোহাব্বত আর ভালোবাসায় ভরা। এই জন্য এই ঘরে আসতেন জিবরিল আমিন। আল্লাহু আকবার। জিবরিল আমিন আসতেন এই ঘরে। আজ আমাদের পরিবারে শান্তি নাই, সব হচ্ছে স্বামী স্ত্রীতে মিল নাই, ছেলে বাপের কথা শুনে না। যেই ছেলের জন্মের পরে বাপ এই ছেলেকে নিয়ে কত স্বপ্ন দেখেছে, আমার ছেলে এই হবে, আমার ছেলে এই হবে, নিজে না খাইয়া ছেলের জন্য নিয়ে এসেছে। রাত্র ছেলে কাশি দিয়েছে, দৌড়ে হসপিটালে নিয়ে গিয়েছে। এই ছেলে বড় হইয়া বাপরে আর বাপই কয় না। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? সমাজ কত নোংরা হয়ে গেল। কথাগুলো দিল দিয়ে শোনেন বাবা। বৃষ্টি আল্লাহ জানে, বোধহয় জানি না, হয়তো কমতেও পারে। আমি বলতেছি না কিছু। আপনাদের কষ্ট হইতেছে নি? একটু হাত তুলে দেখান কার কার কষ্ট হইতাছে। কষ্ট হইতাছে বলছি তো, যে গেলাম কষ্ট হইতেছে নি। মানে বৃষ্টি আর ঠান্ডায় মনে হয় কিছু ঠিক নাই। হাত কোন জায়গায় উঠতো আর নামতে আমরা ভুলে গেছি গায়ে। মানে আপনাদের আবেগকে আমার দিকে মনোযোগ আকৃষ্ট করবার চেষ্টা করছি। নচেত কথা তো, আমি তো আর এমন কেউ না যে কথা বললাম কেউ শুনলো নি, এরা বুঝতেছে নি, এরা আসেনি, এরা গুরুস্থানে মরছেনি, কোনো খবর নাই, শুধু আমি কইতে আছি। এটা কি? আমাকে বুঝতে হবে। আপনারা বুঝলেন কিনা? সমাজ আমরা এভাবে নষ্ট করে দিয়েছি। কেউ রাগ করবেন না বাবা, দুহাত জোড় করে বলছি, আজকে যদি পূর্ণাঙ্গ মাঠ ভরা থাকতো তাহলে আপনাদের 100 বছর মনে থাকতো আমি কি বলে যাই আজকে। 100 বছর সমাজ আপনারা নষ্ট করেছেন। এই এলাকায় অনেক মুরব্বী আছেন, কেউ রাগ কইরেন না, আজানের পরে মসজিদে নামাজে যান না। রব বলেছেন হাইয়া আলাল ফালাহ, কল্যাণ আমার কাছে, কামিয়াবি আমার কাছে, ইজ্জত সম্মান আর সফলতা আমার কাছে।
আর বহুত লোক আছেন আজানের পরে মসজিদে নামাজে না গিয়া চার দোকানে বৈশা বৈশা টেলিভিশন দেখে, ঠিক কিনা জুড়ে বলে। আর বদনাম করে, গীবত করে, শেকায়ত করে, চুগলখুরি করে, সমালোচনা করে, আর বদনাম করে কার বউ কার সাথে ভাগ্যে গেল, কার ছেলে কার মেয়েরে নিয়ে গেছে গা। এই নিয়ে মুরব্বীর সার দোকানে টেনশনের শেষ নাই। কথা বলেন না কেন? অথচ মুরব্বীর টেনশন করা দরকার ছিল যে মরলে আল্লাহরে কি জবাব দিব। বেচারা আছে আরেকজনের গীবত লইয়া ব্যস্ত, কে কার বউরে নিয়ে গেছে তোমার চিন্তা কি? কথা বুঝেন নাই? কারণ রব বলেছেন কু আনফুসাকুম, নিজেকে বাঁচাও জাহান্নাম থেকে। ফরজ আগে নিজেরে বাঁচাও, এরপরে সার দোকানে গিয়ে আরেকজনের কথা কও। কেউ রাগ করবেন না, সমাজ আমরা এত নষ্ট করে দিয়েছি। অনেক লোক আছেন এলাকায় দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, আউয়াবিন পড়ে, চাষ পড়ে, ইশরাক পড়ে, ফজরের নামাজ জামাতে পড়ে, এরপরে রুটিন মতো কোরআন শরীফ পড়ে, সকালবেলা তসবিহ পড়ে, সব কইরা সেইরা কুদাল একটা কান্দে নিয়া আল্লাহর নামের জিকির করে করে জমিতে যায়, আর আল্লাহর নামের জিকির কইরা কইরা আরেকজনের আইল কাইটটা ঢুকাইয়া দেয়। কথা কোন নাকি? এগুলো নড়াই লোহা গোড়ায় নাই, বলেন নাই? শয়তান চিন্তা করছেন, নামাজও পড়ছে, তাহাজ্জুদও পড়ে, তসবিহও পড়ে, আবার আরেকজন আইল কাটতেছে। এগুলা নাই মনে হয়, এগুলা কেউ জিন্দেগিতে দেখেন নাই মনে হয়। সমাজ কত নিচে গেল বাবা, কার জন্য আইল কাটছেন? আপনারা তো শয়তান চিনেন না। আপনারা তো শয়তান মারার জন্য মক্কায় যান, 10 লাখ খরচ করে, 8 লাখ খরচ করে হজে গিয়া জামারাতে শয়তানরে কঙ্কর মারেন, শয়তানরে পাথর মারেন। আপনাদের জানা মতে 10 লাখ খরচ করে মক্কায় যে শয়তানরে পাথর মারতে গেছিলেন, পাথর, এই শয়তান তার জিন্দেগিতে লোহা গোড়া এসে সুদের কারবার করছে। কথা কয় না? কারো আইল কাটছে, সার দোকানে বসে বদনাম করছে, কারো ছেলে মেরে নিয়ে পার্কে গেছে, এরপরে 10 লাখ খরচ করে ওরে গেছেন পাথর মারতে, আর শয়তান বসে রয়েছে এলাকায়। কথা বলেন না কেন? শয়তান এলাকায় পাথর মারতে গেছে মক্কায়। শয়তান এত চিন্তা করে, করলোটা কি? বাচ্চা গেছেন গা আপনারা, তাল মিলাইতে পারতেন না তো আজকে কি হইতো? আজকে কিয়ামত। সমাজ আপনারা আমরা নষ্ট করে দিয়েছি। যারা ভিলেজ পলিটিক্স করেন, এলাকার রাজনীতি করেন, এলাকার মোড়ল, এলাকার মাতবর, এলাকার মাতব্বর, এলাকার বিচারী, পঞ্চায়েতের বড় মুরব্বী, এলাকার সর্দার, এমনও মুরব্বী এলাকায় আছে, এমনও মুরব্বী আছে যারা পঞ্চায়েতের বিচার করতে গিয়া 1 কাপ রং চা খাইয়া এদিকের বিচারকে এদিকে দিয়ে দেয়। ঠিক না জোরে বলেন? এগুলা করে না মনে হয়? হাতে 500 টাকা ধরাইয়া দিলে দেখবেন সব খায় ফেলাইছে, বিচার শুদ্ধ শেষ। গ্রামের একটা বিচার পঞ্চায়েতের একটা ডেটে শেষ হয়, বেচারা একটা বিচারের ডেট করে 5টা, প্রত্যেক ডেটে 500। কেন এগুলা করো? কারে খাওয়াইতে চাও এগুলা করে? যে সন্তানকে মরলে মুখে পানিও দিবে না। এই নোংরা সমাজকে ভালো বানাতে হবে, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আজকালকে শুনছি বিভিন্ন জায়গায় ছোট ছোট বাচ্চারা মসজিদে নামাজ পড়তে যায়, আর কিছু মুসল্লি আছে এই বাচ্চাগুলারে বাইর করে দেয়। আমি জানি না আপনাদের এলাকায় বাচ্চাদেরকে বাইর করে দেয়, বাইর করে দেয় না? বাইর করে কেন? কি করে বাচ্চারা? কি দেখো আমি বুঝি না, কথা কি করে বাচ্চারা মসজিদে কথা বলে, আর ঘাড়ের উপরে উঠে ফাইজলামি করে, ঘাড়ের উপরে উঠে দৌড়াদৌড়ি করে সামনে দিয়ে যায়। আহা,
বাচ্চারা মসজিদে যায়, মারামারি করে, দৌড়াদৌড়ি করে, চিল্লাচিল্লি করে, ঘাড়ের উপরে উঠে সামনে দিয়ে যায়, ফাইজলামি করে, এই তো সব ঠিক। এগুলো বাচ্চারা করে, সব ঠিক, বাস্তব। কিন্তু বাহির করে দিতে কইছে কেডা? আমি জানতে চাইতেছি, সব ঠিক, বাচ্চারা যা করছে সব দুষ্টামি, কিন্তু আপনি বাহির করে দিতে কইছে কেডা? মুরব্বী বাবা, মসজিদে আপনার নামাজ কবুল হয় না। নামাজ পড়ে সুদ খাও, নামাজ পড়ে ঘুষ খাও, নামাজ পড়ে নেতা সেজে সমাজে ফেন্সিডিল আবার ব্যবসা করো, আরেকজনের গরিবের জায়গা নিজের নামে ভুয়া জাল দলিল বানাও, ইতিমের সম্পত্তি দখল করে খাও, মসজিদ মাদ্রাসার কেশের পয়সা মাইরা খাও, গুরুস্থানের টাকাও মাইরা খাও, আপনার ছেলের সম্পত্তি ঠিকমতো দিয়েছ, নিজের মেয়েরে না দিয়ে ঠকাইছ। মসজিদে তো আপনার নামাজ কবুল হয় না। মসজিদে যদি নামাজ কবুল হয়, এই মাসুম বাচ্চাদের ওসিলায় নামাজ কবুল হয়। বাচ্চাদের ওসিলায় নামাজ কবুল, হেদেরকে বের করে দেয়। বাচ্চারা মসজিদে দুষ্টামি করবো না, কি মুরব্বীরা করবো নাকি? মসজিদে দুষ্টামি করো, দরকার হলে মারামারি করো, দরকার হলে চিল্লাচিল্লি করুক, আপনাদের কি এই ইন্টেনশন হয় না যে আপনি আপনার বাচ্চাকে হাত ধরাইয়া বাজারে নিয়ে গেলেন, দোকান চিনাইলেন, মাছ বাজার চিনাইলেন, সবজি বাজার চিনাইলেন, এটা তোমার দাদার দোকান, চাচার দোকান, ফুফার বাড়ি, মামার বাড়ি, সব আপনি বাচ্চাকে হাত ধরাইয়া চিনাইলেন। আফসোস হয়, রব যদি জিজ্ঞাসা করে, গোলাম বাচ্চাকে তো সব ঠিক মতো চিনাইলে, তুই কেমনে আমাকে চিনাইলে না? কেমনে তুই হাত ধরাইয়া বাচ্চাটাকে আমার ঘরে নিয়ে গেলে না? বললে না কেন এটা আল্লাহর ঘর, এখানেই আল্লাহরে ডাকতে হয়। তুই কেন মসজিদে যাওয়ার সময় বাজারে হাত ধরাইয়া বাচ্চাটাকে নিয়ে গেলে? বাজার থেকে আইনা বাচ্চাকে ঘরে রাইখা বাপ একা মসজিদে যায়। আল্লাহ বলে আফসোস, ও বাচ্চাকে নিয়ে বাজারে গেল, মসজিদে একা গেল, আমার এ বাচ্চাকে চিনাইয়া দিল না। রব যদি জিজ্ঞাসা করে কি জবাব দিবে? কথা বলেন না কেন? কি বাবা কি করেন? আমার কথা কি বুঝতেছেন আপনারা? কথাগুলো বুঝেন। বাচ্চা তো সিনেমা হলে যায় নাই, যাত্রায় যায় নাই, মসজিদে গিয়েছিল। এজন্য আজকের থেকে বাচ্চাদেরকে মসজিদ থেকে বের করে দিবেন না। এলাকার সব বাচ্চাদেরকে নিয়ে মসজিদে যাবেন, বলেন ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। যাবেন তো? বাচ্চাদেরকে নিয়ে মসজিদে যাবেন তো? যায়, মাঝে মাঝে যায় মনে হয়। ওই যেদিন মসজিদ তাবারুক দেয়, তাবারুক দেয়নি আপনাদের এলাকায়? যেদিন মসজিদে তাবারুক দেয়, দিন সব বাচ্চাকে চলে যায়। ওই দিন তুমি যাইতে পারো তাবারুকের জন্য। এমন কি এই মাত্র বউ যেটারে দুনিয়া সাপ্লাই দিছে, মানে এই মাত্র জন্ম দিছে, হেটারেও কুলে লিয়ে জায়গা, আমার আরেক প্যাকেট দেও, লুইয়াইছি আরেকটারে। তুমি এই সময় যাইতে পারো, কিন্তু নামাজে কোনো বাচ্চারে নিয়ে যাও না। এরপরে বাচ্চারে নিয়ে যায়, নিয়ে বাচ্চারে পিছনের কাতারে দেয়, পিছনে যা, আরেকটা পিছনে যা। 10-12টা বাচ্চা যদি এক জায়গায় জমা হয়, এই এলাকায় কি শয়তান আসার দরকার আছে? না হেরা একাই খাম সাইরা লইব? তো বাচ্চাদেরকে এক জায়গায় জমা করেন কেন? শয়তানি তো আপনারাই দেখাইয়া দেন বাচ্চাদেরকে। ওদেরকে যদি এই দুই মুসল্লির চিপে এক বাচ্চা, এই দুই মুসল্লির চিপে এক বাচ্চা, এই দুইজনের চিপে আরেকটা, চিপায় চিপায় যদি বাচ্চাদেরকে দিয়া দেন, ওরা বাইরে হইতে পারবে না, নামাজও শিখে ফেলবে। ঠিক কিনা জোরে বলেন? আপনারা দিয়া দেন সবগুলোর পিছনে, হেরা একাই কাম সাইরা লয়। এগুলা করবেন না ইনশাআল্লাহ। বলেন সবাই, বলেন ইনশাআল্লাহ। আওয়াজ করে বলা লাগবে ইনশাআল্লাহ। আপনারা কি মনে মনে ভাবতেছেন যে আমি বানাইয়া বলতেছি? বাচ্চারা যদি মসজিদে গিয়া দৌড়াদৌড়ি করে তাও সওয়াব। মা আপনাদের বিশ্বাস হয় না? আরে বাচ্চারা যদি মসজিদে গিয়া দৌড়াদৌড়ি করে তাও সওয়াব, কারণ জান্নাতের মসজিদে খেলাধুলা করবে এই বাচ্চারা। সুবহানাল্লাহ বলেন। এখন হাদিস বলি, বিশ্বাস হচ্ছে না আপনাদের, জানি হাদিস শুনেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে আসরের সালাতের ইমামতি করতেছেন। কোন ওয়াক্ত?
সবাই বলেন। আসরের নামাজ ফরজ 2 রাকাত। কয় রাকাত? কয় রাকাত? হুশ আছে তো? 4 রাকাত। কয় রাকাত? 4 রাকাত নামাজের ইমামতি রাসূল করতেছেন। আর মুসল্লি আর মুক্তাদি আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, হানজালা, হামজা, খালিদ ইবনুল ওয়ালিদ, জাফর, তালহা, আব্দুর রহমান ইবনে আউফ, মাস ইবনে জবল, সাদ ইবনে আবি ওয়াক্কাস, সব বড় বড় সাহাবায়ে কেরাম রাসূলের মুসল্লি। আর রাসূল নামাজ পড়াচ্ছেন। 4 রাকাত নামাজের 3 রাকাত ঠিক মতো পড়ালেন। চতুর্থ রাকাতের প্রথম সেজদাও ঠিক মতো দিলেন। চতুর্থ রাকাতের দ্বিতীয় সেজদায় গিয়া রাসূল আর উঠেন না। মাআযাল্লাহ, আধা ঘন্টার উপরে সেজদায়। একটা সেজদা কত লম্বা? আধা ঘন্টার উপরে। 3 রাকাত ঠিক মতো পড়ালেন। চতুর্থ রাকাতের প্রথম সেজদাও ঠিক মতো দিলেন। দ্বিতীয় সেজদায় গিয়ে আর উঠেন না। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন রাসূলের কিছু হয়ে গেল কিনা। দীর্ঘক্ষণ পরে রাসূল উঠলেন, নামাজ শেষ করলেন, সালাম ফিরালেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এত লম্বা করলেন কেন? আমরা কি আজকে থেকে আসরের নামাজের চতুর্থ রাকাতের দ্বিতীয় সেজদা আধা ঘন্টা লম্বা করব? নবীজি বললেন, না, তোমাদের করতে হবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি করলেন। নবীজি বললেন, শোনো, আমি যখন নামাজের সেজদায়, তখন আমার কলিজার টুকরা নাতি হাসান ও আমার পিঠে বসে, পিঠে উঠে 2 পা 2 দিকে দিয়া আমার লম্বা চুলের মুষ্টি ধরে আমি নামাজের সেজদায় হে আমার পিঠে ঘোড়া দৌড়ায়। না সুবহানাল্লাহ, এটা আগামী বছর সবাই জুড়ে পড়েন, সুবহানাল্লাহ পড়েন। নবীজি বলেন, আমি নামাজের সেজদায় আর আমার নাতি আমার পিঠে বৈশা আমার লম্বা চুলের মুষ্টি ধরে হে ঘোড়া চালায়। এখন আমি চিন্তা করলাম, আমি যদি সেজদার থেকে উঠে যাই আর নাতি যদি পিঠ থেকে পড়ে যায়, ও ব্যথা পেয়ে যদি মসজিদ থেকে চলে যায়, আর যদি না আসে, আল্লাহ যদি বলেন, কিও হাবিবুল্লাহ, তোমাকে কলিজার টুকরা বন্ধু বানাইছিলাম, তোমাকে রাহমাতাল লিল আলামিন বানাইছিলাম, গোটা দুনিয়ার জন্য রহমত বানাইছিলাম, তোমার পিঠে একটা বাচ্চা ওইটা 10, 15, 20 মিনিট খেলাধুলা করলো, তা তোমার সহ্য হইল না, তুমি নামাইয়া দিয়ে দিলা। ঘর তো আমার ছিল, বেয়াদবি করলে আমার ঘরে করছে, তুমি নামাইয়া দিয়া দিলা, চইলা গেল। আর আমার জমিনের পিঠে প্রতিদিন কোটি কোটি নাফরমানি করে একটারও জমিন থেকে নামাইয়া দেই না, একটারও জমিন থেকে বাইর করে দেই না, সবগুলারে জমিনে থাকতে দেই। এত নাফরমানি, এত বদমাইশি করে, এরপরও থাকবার অধিকার দিয়েছি, আর একটা বাচ্চা তোমার পিঠে খেলাধুলা করলো, সহ্য হইল না, নামাইয়া দিলা। আল্লাহ যদি আমাকে বলে, আমি কি জবাব দিব? এই চিন্তা করে আমি সিদ্ধান্ত নিলাম, নাতি আমার পিঠে খেলাধুলা করুক, ও যখন নামবে তখন আমি সেজদার থেকে উঠব। ও সাহাবীরা, ও যখন নামলো আমি সেজদার থেকে উঠলাম, সালাম ফিরলাম। একটু আগে জিবরিল আমিন হাজির হলেন, আমাকে সালাম দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নামাজের সেজদায় আর আপনার নাতি হাসান আপনার পিঠে বৈশাখ খেলাধুলা করে, এই দৃশ্য দেইখা আল্লাহ এবং তার সকল রহমতের ফেরেশতারা মুস্কি মুস্কি হাসে। সুবহানাল্লাহ, জোরে পড়েন, জোরে পড়েন। ছিল রাসূলের নামাজ, কেমন ছিল রাসূলের নামাজ, আর বানাইছেন কি আপনি আর আমি? আল্লাহর রাসূল বলেছেন, ছোট ছোট বাচ্চা, 3, 4, 5 বছরের বাচ্চা, মা নামাজে, আর ওই বাচ্চা যদি মায়ের কাপড় চুপড় দইরা না টানে, একবার মায়ের সামনে না পড়ে, মায়ের উপরে না পড়ে, কাপড় দইরে এদিকে টানতো ওদিকে টানতো, আর ওই সময় যখন মা নামাজে থাকে, আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলেন, দেখ রে আমার বান্দিরে, এত কিছু করছে বাচ্চাটা, এরপরে নামাজ ভাঙ্গে নাই, কারণ আমি আল্লাহর সামনে দাঁড়াইয়া রইছে, কতটুকু না আমারে ভালোবাসে, আমি আল্লাহ বান্দিরে তার বাচ্চা সহ মাফ করে দিলাম। রব চায় কি আর আপনারা করেন কি? আমার ওয়াজ বুঝতেছেন আপনারা না বুঝেন নাই? কি চায় রব আর আপনারা আমরা করতেছি কি? আল্লাহ আমাদের হেফাজত করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। দেখবেন আপনাদের কষ্ট হচ্ছে না তো? আমি কি বলবো কয়েক মিনিট? আচ্ছা শুনেন, কেউ উঠবেন না।
কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন কি বলতে চাই। এই যে অনেক যুবক আছে, অনেক যুবক ছেলে স্কুল কলেজে পড়ে, মসজিদে নামাজে আসে, হয়তো ঠিক মতো প্যান্ট পরতে পারে না, ঠিক মতো পায়জামাটা পরতে পারে না, অজুটা ঠিক মতো করতে পারে না, হয়তো এদিকে শুকায়া যায়, ওদিকে হয়তো টাকনুর দিকে শুকায়া যায়, প্যান্টটা কোমর থেকে নেমে যায়, হয়তো বুঝতেছে না। আমরা সমালোচনা, হ্যাঁ দেখছ হে নতুন নামাজি হয়েছে, অজুই ঠিক মতো জানে না, প্যান্ট পরতে পারে না, হে মসজিদে আইছে, টিটকারি করি, আসার কথা ছিল হে আরো বাইরে যায়। কথা বলেন না কেন? এগুলা করি কি করি না? কেন বাবা? এ তো এসেছে, ও তো সিনেমায় যায় নাই। তুমি যে আল্লাহর ওলির মতো বেশভূষা দইরা নামাজ পড়ো, হয়তো তোমার 100 বছরের ভাব দইরা নামাজ পড়ো আল্লাহর কাছে একদিনও কবুল হয় নাই। আর আরেকজনের উলঙ্গ থাইকা আল্লাহকে সেজদা করেছে, আল্লাহ হয়তো তার ওই সেজদাটাকেও কবুল করে নিয়েছে। আপনি কি জানেন কার সেজদা কখন কবুল হয়ে যায়? কেন তাকে আপনি ঠিটকারি করবেন? তাকে বুঝাও, সে মসজিদে এসেছে, তাকে কাছে টানো, বুকে জড়াইয়া ধরো। আজকে ভুল করতেছে, আগামীকালকে হয়তো এর চাইতেও ভালো হয়ে যাবে, তোমার আমার চাইতেও ভালো হয়ে যেতে পারে। ঠিক কিনা বলেন? কেমনে এখন আপনাদেরকে একটা হাদিস শুনাইয়া ঘটনা বলে দিই। দেখেন তো ইসলাম কত সহজ ছিল, আর আপনারা কত কঠিন করছেন। নামাজ, হে নামাজ হবে না, আঙ্গুল উঠলো কেন, হাত এখানে কেন, পাও এখানে কেন, মাথা এখানে কেন? ওরে আল্লাহ রে, বেটারা তো মসজিদে আসছে, ওকে আসতে দেন না কেন? ও তো আস্তে আস্তে শিখে ফেলবে, সুযোগ দেন না কেন? ঠিক কিনা বলেন? আল্লাহ রসুল বসে আছেন, শোনা মনোযোগ দিয়া। এক ইয়াহুদি রসুলকে দেখছে বসা, হাতে নিচে তরবারি, কি নিচে? রসুলকে মেরে ফেলবে, তরবারি এদিকে রাইকা আসতেছে, রসুল দেখতেছেন, খেজুর খাচ্ছিলেন। ইহুদি যখন রসুলের কাছাকাছি, রসুলকে মেরে ফেলবে, দেখেন আমার রসুল কেমন ছিলেন, আল্লাহু আকবার, কি তার চরিত্র! এই লোকটাকে ভালো না বেশে পারা যায় না, ভালো না বেশে থাকার সম্ভাবনাই নাই। কি ভালোবাসার মানুষ ছিলেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লোকটা আসতেছে, রসুল দেখি দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন না? আরে ইয়াহুদি রসুলের দুশ্মন, মারার জন্য আইতেছে তরবারি নিয়ে, রসুল তাকে দেখে দাঁড়াইয়া গেলেন। কাছে গিয়া বলছেন, ভাই তুমি এত দূর থেকে কি কষ্ট না করে আসতেছ? বুকে জড়াইয়া ধরছে। লোকটা চিন্তা করে, আমার হাতে তো তরবারি, হেরে মারতাম, হে দেখি আমারে ধরলো। জড়াইয়া ধরলেন, কপালে চুম্বন দিলেন, নিজের হাতে খেজুরের বিচিটা ফালাইয়া তার হাতে খেজুর দিয়া বললেন, তুমি এটা খাও। সুবহানাল্লাহ বলেন। চিন্তা করে, আমি মারতে আইলাম এরে, আমার জড়াইয়া ধরলো, কপালে চুম্বন করলো, খেজুরের বিচি ফালাইয়া খেজুর খাইতে দিল। এই লোকটার চরিত্র এত ভালো! খাওয়ার পরে রসুল বলেন, কেন আসছ? চিন্তা করে কি বলতাম, মুহাম্মদ একটা কাজে আসছিলাম, আজকে চলে যাইতেছি, আরেকদিন আসব, এই বইলা চলে যাচ্ছে। বাড়িতে যায়, কাপড়ের মধ্যে নাক লাগাইয়া টানে, দেখে আলাদা একটা গ্রান লাগে। রসুল যে বুকে জড়াইছিলেন, মেশকে আম্বরে গ্রান লেগে গিয়েছে, ইমানের তাজা গ্রান লেগে গিয়েছে। আল্লাহ কি ভালোবাসা আমার রসুল! বাড়িতে গেছে, আর ঘুম লাগে না। এই যে ভালোবাসার মানুষের সঙ্গে বুকটা লেগেছিল, কপালের ঠোঁটটা লেগেছিল, ঘুম আসে না। করলাম কি, এই ভালো মানুষের মারতে গেলাম, আমারে কি না আদর করলো। যা যা হবার আর হবে, সব বাদ। এই চরিত্রওয়ালা মানুষের সাথে বন্ধুত্ব না করে পারা যায় না, কালকে গিয়েই কালিমা পড়ে নি। সুবহানাল্লাহ বলেন না? তারা কি কালিমার দাওয়াত দিয়েছেন রসুল? শুধু আদর্শটা প্লে করেছেন, নিজের চরিত্রটা তার কাছে উপস্থাপন করেছেন। কয়েকদিন পরে এসে বলছে, মুহাম্মদ আমি কালিমা পড়তে চাই। রসুল বললেন, ভাল লাগলে পড়তে পারো, আমার আপত্তি নেই, আমার কিন্তু শর্ত আছে। রসুল বললেন, শর্ত কি? আমার শর্ত হইল আমি কালিমা পড়বো, কিন্তু জিন্দিগিতে নামাজ পড়তাম না। কি কি করতো না? সবাই বলেন না কথা।
আপনারা হলে কি করতেন? করতেন আমার লাঠিটা দে, এরকম তখন ফিডাই। কালিমা পড়বে, নামাজ পড়বে না, তুই কি এর মুসলমান? নবীজি বললেন, দেখো তুমি আগে কাছে আসো, কালেমাটা পড়ো, ইসলামের ভিতরে আসো, ভালো যদি লাগে নামাজে যাইও, আগে কাছে আসো, জাহান্নাম থেকে বাঁচো না। দেখেন না রসুল কেমন ছিলেন, কি ভালোবাসা ছিল। কাছে আসো। লোকটা কালিমা পড়ছে, ওর নামাজ পড়ে না। অনেকদিন চলে গেছে, দেখে নামাজের সময় সব মুসলমানরা মসজিদে যায়, হে একা একা বৈশা থাকে, তার ভাল লাগে না। একদিন রসুল এসে বলতেছি, ইয়া রসুল আল্লাহ, আমি তো বলছিলাম কালিমা পড়বো, নামাজ পড়বো না, এখন একা একা ভাল লাগে না, আজকের থেকে সিদ্ধান্ত নিছি আমি নামাজ পড়বো। সুবহানাল্লাহ বললেন না? নবীজি তারে বলছেন নামাজ পড়তে, পড়ো, আমার শর্ত আছে। এখন তোমার শর্ত কি? আমি নামাজ পড়বো কিন্তু অজু করতাম না। কি করতো না? চিন্তা করছেন, হেন নামাজ পড়বো অজু করতো না, আমরা ওইলে ফিডাইয়া অজু ছাড়া নামাজ পড়তে বেটা। নবীজি বলেন, এরপরে মসজিদে আয়। এতদিন তো কালিমায় ছিল, মসজিদে ছিল না, আর আজকে যেহেতু মসজিদ পর্যন্ত ঢুকে যাচ্ছে, আল্লাহর কাছাকাছি, আজ না হয় কাল হে আমার চাইতো পাক্কা হয়ে যেতে পারে। আল্লাহু আকবার। কেমন করে মানুষের কাছে দিনকে পৌঁছে দেওয়া যায়, আর আমরা কি শুরু করছি? আসছে এইভাবে কয়েকদিন চললো। একদিন ফজরের সময় আসছে নামাজে, আয়সা থেকে হযরতে আলী অজু করতেছেন। কে? আলী। হাত কোনই পর্যন্ত না ধুইয়া এতটুকুন ধুইতেছে আলী, পাও টাকনু পর্যন্ত না ধুইয়া হাঁটুর উপর পর্যন্ত ধুইতেছে, মানে যতটুকুন দোয়ার কথা এর ডাবল ধুইতেছে আলী। লোকটা জিজ্ঞাসা করে, আলী যা তুমি অজুতে ধুইতেছ, এটা কি রসুল বলছে? কয় না। তাইলে তুমি এত বেশি ধোও কেন ঠান্ডার সময়? আলী বলছেন, সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রসুলের কাছ থেকে নিজের কানে শুনেছি, রসুল বলেছেন মুসলমানের যেই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ অজুতে ধৌত হবে, কিয়ামতের দিনে এগুলার মধ্যে নূর চমকাবে, নূর। আল্লাহু আকবার। এখন আমি চিন্তা করলাম, আমার হাতের অর্ধেকে নূর চমকাইব কেন? এজন্য পুরা হাত ধুইলাম, পুরা হাতে নূর চমকাইব। পায়ের অর্ধেক হইব কেন? পুরা পা ধুইলাম, পুরা পায়ে নূর চমকাইব। লোকটা বলে, সত্যি নূর চমকাইব কিয়ামতের দিন? সত্যি রসুল বলছেন, আমি শুনেছি। ওই লোকটা বলছে, আলী ওয়াল্লাহি, আল্লাহর জাত ও সিফাতের কসম, তুমি আমার চাইতে এগিয়ে যাইতে পারবে না। আজকের থেকে আমি 5 ওয়াক্ত নামাজে 5 বার ওযু করব না, বরং 5 ওয়াক্ত নামাজে 5 বার গোসল করব। আমার পুরো বডিটাতে নূর চমকাইতে চাই। আল্লাহু আকবার, জোরে পড়েন। দেখেন কেমনে দিন আসছে, কেমনে লোকটাও দিনের পথে চলে আসলো। ইসলাম এভাবে প্রচার হয়, এভাবে ভালোবাসতে হয় মানুষকে। ইনশাআল্লাহ বলেন, পারবেন তো আপনারা? কিন্তু গুণ লাগবে 4টা। কয়টা? সবাই বলেন না, মাঝে মাঝে কইতেছেন না আপনারা। ওই যে মুরব্বী যারা বসছেন ঠান্ডার মধ্যে, হেরা হয়তো জোরে কইতেছে না, যদি হার্ট অ্যাটাক কইরা মরে যায় তাহলে হসপিটাল পাইমু কই? ডাক্তার তো ঘুমাই রয়েছে ঠান্ডার মধ্যে। কিন্তু জুয়ান যারা বসছে হেরা কয় না কেন? ভাই তোমরা তো অনেকেই আসছ, জুয়ান যারা বসছো কও না কেন? কিছু কয় না। জোয়ানেরা বলবা তো ইনশাল্লাহ? ভাই তোমার মুখ বন্ধ কেন? এই তো তোমার একটা সমস্যা কি ছিল এতক্ষণ? তুমি মুখ বন্ধ করে বসে রইছ মহিলাদের মতো। জুয়ানের একটু কথা কও, কারণ তোমরা যে খারাপের খারাপ এটা কেউ না বুঝলে আমি বুঝতেছি। আজকালকার যুবকেরা দেখবেন চুল কাটে, বাংলা লিঙ্ক কাটিং ডিজাইন দেয়, চুলের এখানে নাই, এখানে নাই, ওখানে নাই, মাথা সব কাটটা খালি কইরা মধ্যখানে রাখা দিছে, মনে হয় ছাগল ঘাস খাইয়া মাঝখানে জমা কইরা তুইছে। কথা বলেন না কেন? এগুলা করে কি করে না? সব এগুলা করে, সারাদিন মোবাইল টিপে নাকি? মোবাইল টিপে। আর দেখবেন মহিলা কলেজের ছুটি হইলে মোটর সাইকেল নিয়ে কলেজের গেটে বসে থাকে। তোমার এখানে কাম কি? তুমি কি হাফ লেডিস?
আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। সকলে জোরে বলা লাগবে আমিন, আরো জোরে বলা লাগবে আমিন। আমরা আল্লাহরে বুঝাতে চাই, বৃষ্টি যে দিছিলেন আমরা কিন্তু গেছি না, ওয়াজ শোনার জন্য বসে রইছি, তোমার কথা শুনতেছি, জোরে আওয়াজ করে বলে না আমিন। এই তো, আমরা আসি, এটা আল্লাহরে বুঝাইতে হইব। এত কষ্ট হচ্ছে আমার, অ্যান্টিবায়োটিক খাইয়া সেফ 3 খাইছি 2টা, এরপরে বইছি এখানে, মানে এই কষ্ট আমার চলতে আছে। মনোযোগ দিয়ে শোনেন, গুণ লাগবে কয়টা? মনোযোগ দেন, এই 4 গুণ অর্জন করবেন, মরলে কোনো হিসাব নাই, দারুস সালাম নামক জান্নাতে চলে যাবেন। মনোযোগ দিয়ে শোনেন কি বলতে চাই। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আখিরি জামানার পয়গম্বর সরকারে কায়নাত, দু জাহানের সরদার নবী রহমত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, বন্ধু আমার, দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, দুনিয়ার জমিনে যারা নিজেকে আমি আল্লাহর গোলাম দাবি করবে, আল্লাহর গোলামের গুণ কি, কোয়ালিটি কি, কন্ডিশন কি, আমার আল্লাহ কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা সূরাল ফুরকানের 63 নম্বর আয়াত থেকে আমার আল্লাহ বললেন, আমার আল্লাহ বললেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আল্লাহর গোলাম যারা নিজেকে মনে করবে, বান্দারে আল্লাহর গোলামের 1 নম্বর গুণ হলো, আমার গোলাম দুনিয়ার জমিনে কোনদিন অহংকার করতে পারে না। কি করতে পারে না? এই এলাকায়, নড়াইল লোহাগড়া এলাকায় আল্লাহ যাদেরকে টাকার মালিক বানিয়েছে, মিল ফ্যাক্টরির মালিক, শিল্প কলকারখানার মালিক, গাড়ির মালিক, বাড়ির মালিক, সম্পদের মালিক বানিয়েছে, আপনার ছেলে মেয়ে ইউরোপ আমেরিকা থাকে, আপনার পয়সার অভাব নাই, আপনার ক্ষমতা আছে, আপনার প্রভাব আছে, আপনি যদি টাকা পয়সার ক্ষমতার কারণে দুনিয়ার জমিনে অহংকার করে বসেন, আমার আল্লাহ চাইলে 10 তলা থেকে থাবড়াইয়া গাছতলায় নামাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? আর আপনি যদি অহংকার ছেড়ে দিতে পারেন, নিজেকে মাটির সঙ্গে মিশাইয়া দিতে পারেন, আমার আল্লাহ চাইলে গাছতলা থেকে, বাঁশতলা থেকে কান ধরে 10 তলার মালিক বানাইয়া দিতে আমার আল্লাহর 1 মুহূর্ত দেরি হবে না। কোন ঠিক কিনা? এজন্য অহংকার করা যাবে? সবাই বলেন যাবে? আপনারা করেননি? না না, আপনারা তো ওলিয়া উলিয়া, না কহেরা, যা কই না কয়। দেখেন তো, আপনারা দেখবেন আমি যা বলবো বাস্তব। কোরআন হচ্ছে বাস্তব লাইফ। কোরআন হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। কোরআনে কারীমের, কোরআন কেন থিসিস করেন না, অ্যানালাইজ করেন না, গবেষণা করেন না? আমি বুঝতে পারি না। কোরআনে কারীমের 13 নম্বর পারার 14 নম্বর সূরা, সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে আল্লাহ বলছেন, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। রব বলেছেন কোরআন একটা ম্যাগনেটিক লাইট, কোরআন একটা বাস্তব চুম্বক যা মানুষকে আকৃষ্ট করে। তোমরা অন্ধকারাচ্ছন্ন সমাজ যেখানে দেখবে, ওখানে কোরআন নামক লাইট লাগিয়ে দিবে, অন্ধকার থাকবে না, আলোকিত করে দিবেন কে? কিন্তু আমরা তো বুঝি না।
আমরা কোরআনরে কি বানাইছি? কষ্ট পাইছেন আমার কথায়? আল্লাহ বানাইছেন কোরআনরে লাইট, আর আমরা বানাইছি কোরআনরে তাবিজ দেওয়ার কিতাব। তাবিজ দেয়, সবে বেড়াতে দোয়া পড়ে, খতম করে, জানাজার জিয়ারত করে, এই কোরআনের কাম শেষ। কথা কন না কেন? এই জন্য আল্লাহ কোরআন দেন নাই। কোরআন দিয়ে বলেছেন তিবিয়ানান লিকুল্লি শাই, পুরা সৃষ্টিতে যা আছে কিয়ামত পর্যন্ত যা হবে, বিজ্ঞান বলেন, জেনারেল সায়েন্স বলেন, মেডিকেল সায়েন্স বলেন, কমন সায়েন্স বলেন, আর্টস, এলজাবরা, জ্যামিতি, পৌরনীতি, অর্থনীতি, লসাগু, গোসাগু, কেমিস্ট্রি, বায়োলজি, ফিজিওলজি যা আছে, রব বলেছেন সব কিছুর পূর্ণাঙ্গ বর্ণনা দিয়ে তিনি নাজিল করেছেন 30 পারা আল কোরআন। আল্লাহু আকবার। আমরা এই কোরআনকে বাদ দিয়ে দিচ্ছি, এই যে বুঝি না, যে এই জন্য কোরআনকে বুঝো ভাই। আমরা তো অহংকার করি না। দেখবেন লোহাগড়া এলাকায় আগে বেচারার পয়সা পাতি ছিল না, গরিব মানুষ। এখন যে কোনোভাবেই এলাকায় পয়সাওয়ালা, পয়সার মালিক, নতুন টাকাওয়ালা, টাকার গরমে এলাকার সাধারণ পাবলিকরে ঠিক মতো চিনেও না। আছে না নাই? আজ থেকে 50 বছর আগেই লোহাগড়াওয়ালা এলাকায় অনেকের গড়ে ছিল লাখ লাখ টাকা, মানে লাখপতি। আর 50 বছর পরে তার ছেলে মেয়েরা মানুষের বাড়িতে কাজকাম করে খায়। নাই? তার আজ থেকে 50 বছর আগে এলাকায় অনেকের ঘর ছিল ঝোপড়ি ঘর, বৃষ্টি দিলে টিন লাগাবার পয়সা ছিল না। আজ তার ছেলে মেয়ের ঘরে আল্লাহ লাখ লাখ টাকা, কোটি কোটি টাকার মালিক বানাইছে। আছে না নাই? কে করতে পারে? আওয়াজ করে বলেন কে? আরো জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? অহংকার করা যাবে? এই তো আপনারাও চলে এসেছেন বৃষ্টির মধ্যে। এই যে আমি বলছিলাম বসতে পারবেন না, বসতে পারবেন না, আপনারাই তো বসছেন, ঠিক না? আপনারাই বলছেন ভিজা জায়গায় বসা যাবে না, কারণ আপনারাই বসে রয়েছেন। কে বসায় রাখছে? কে? জুড়ে বলেন কে? হয়তো আজকের বসা নাজাতের কারণ হয়ে যেতে পারে। মনে রাখবেন, রব তো এটাই চায়, একটু কষ্ট দিয়ে দেখি না ও কই যায়। হ্যাঁ, কোরআনে কারিমে সূরা বাকারা দেখেন না, আল্লাহ বলছেন তোমরা কি ভাবলে, এই আমার ভাষাটা বুঝবেন, যেভাবে বলছি সেভাবে, তোমরা কেমনে মনে করো তোমাদের কি এমনি এমনি ফিরি ফিরি জান্নাত দিয়ে দিব পরীক্ষা ছাড়া? আমার ভাষা কি বুঝছেন? যে তোমরা কেমনে, যে তোমরা কেমনে মনে করলা সে এমনি 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 জান্নাত পেয়ে যাইবা কোনো পরীক্ষা ছাড়া? ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। তোমরা কেমনে ভাবলে তোমাদেরকে ফিরি ফিরি জান্নাত দিব পরীক্ষা ছাড়া? আল্লাহু আকবার। কোরআনকে বুঝো। আল্লাহর গোলামের 1 নাম্বার গুণ অহংকার করা যাবে? সবাই বলেন। আল্লাহর গোলামের 2 নাম্বার গুণ আল্লাহ বললেন ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, বান্দারে আল্লাহর গোলামের 2 নাম্বার গুণ হলো আমার গোলামকে কেউ গালি দিলে গালির জবাব দিবে না, আঘাত করলে আঘাতের জবাব দিবে না, গীবত শিকায়ত সমালোচনা করলে জবাব দিবে না, বরং আমি আল্লাহর গোলামকে কেউ যদি গালি দেয়, আমার গোলাম গালির জবাবে গালি না দেয়া ওই ব্যক্তির জন্য শান্তি আর সালামতের দোয়া করে যায়। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর গোলামের 2 নাম্বার গুণ গালি দেওয়া যাবে। আপনারা দেননি? না না, আপনারা তো ফেরেশতা। গালি দেওয়া যাবে? যাবে না। এখানে কয়েকটা কথা বলি। রব বলেছেন খাতাবাহুমুল জাহিলুন, কেউ যদি গালি দেয় ক্বালু সালামা, তার জন্য শান্তির দোয়া করো, তাকে সালাম দাও। কি দাও? সবাই বলেন না, আপনারা দেননি?
সালাম দেননি? একটু টেস্ট করে দেখি না, দেখি না একটু দেখেন না কি কই। অহংকার যে শুধু আপনাদের ভিতরে ঢুকছে তা না, আমরা যারা হুজুর আমাদের ভিতরে আরো বেশি অহংকার ঢুকে গেছে। মাশাআল্লাহ, দেখবেন মাঝে মাঝে দেখবেন কেউ যদি এলাকার বড় হুজুর হয়, মাঝে মাঝে সব না, কেউ যদি এলাকার বড় হুজুর হয় দেখবেন রাস্তায় হাঁটতে গিয়া তিনি আর সাধারণ পাবলিকরে সালাম দেন না। ঠিক কিনা বলেন? আমি বড় হুজুর, আমি সালাম দিব কে রে, আমারে সালাম দাও। বড় হুজুরে সালাম দিলে ঠিক মতো জবাবও দেয় না। ঠিক কিনা? বড় হুজুর এদিকে যাইতেছে, আপনি ওয়াজে শুনছেন বড় বড় হুজুরদের সঙ্গে মুসাফা করলে সগীরা গুনাহ মাফ হয়, বলেন হুজুর একটু মুসাফা। না না, আমার ঠান্ডা লাগতেছে, হাত দিতে চায় না। কিন্তু বড় হুজুরের সঙ্গে মুসাফা হওয়ার সময় একটু একটু হাদিয়া। এটা কি কি হাদিয়া? হাদিয়া কি? হুজুর একটু হাদিয়া, হুজুর একটু হাদিয়া দিতে চাইছিলাম, একটু মুসাফা। থ্যাংক ইউ, ভেরি গুড, আবার আইসা আরো দিও। কেমন? ঠিক কিনা বলেন? এই তো আমাদের চরিত্র চলতে আছে, এই তো আমাদের কারবার। আপনাদের খারাপ লাগতেছে? সালাম দিতে হবে। কি দিতে হবে? সবাই বলেন কি? কেমনে দিবেন দেখি। আমাদের কলিজার টুকরা মা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে আসতেন, আম্মা জান আয়েশা বলেন আমি ঘরের দরজার চিপায় দাঁড়িয়ে থাকতাম, পর্দার আড়ালে দাঁড়িয়ে থাকতাম, রাসূল যেন আমাকে দেখতে না পান। নবীজি ঘরের দরজা এসে আমাকে আয়েশা বলে ডাক দিবেন, আর আমি ঘরের দরজা খুলে দিয়া ঝাপটি মেরে তাকে জড়িয়ে ধরে তার কপালে চুম্বন দিয়া আমি সর্বপ্রথম তাকে সালাম দিব। সুবহানাল্লাহ বলেন না? আম্মা জান আয়েশা বলেন আমি তাকে সর্বপ্রথম সালাম দিব, কিন্তু আল্লাহ পাকের জাত ও সিফাতের শপথ, আমি আমার জিন্দগিতে রসুলকে আগে সালাম দিতে পারি নাই, বরং রসুল ঘরে আসার অনেক দূরে থাকতে তিনি আমাকে সালাম দিতেন। সুবহানাল্লাহ বললেন না? এখানে কয়েকটা শিক্ষা মনে রাখেন, কি বলতে চাই বুঝেন। রসুল আয়েশাকে সালাম দিয়েছেন, এর অর্থ হলো বড় সালাম দিয়েছেন ছোটকে। রসুল বড়, আয়েশা ছোট। রসুল সালাম দিয়েছেন আয়েশাকে, অর্থ হলো বড় সালাম দিয়েছেন ছোটকে। শিক্ষা হলো আপনি বড় লোক, আপনি পয়সাওয়ালা, আপনি টাকাওয়ালা, আপনি ক্ষমতাওয়ালা, আপনি বড় আল্লামা, আপনি বড় পীর সাহেব, আপনি বড় মুহাদ্দিস, আপনি বড় মুফতি, আপনি বড় খতিব, আপনি বড় মুহতামিম। রাস্তায় হাঁটবার সময় একজন সুইপার, একজন ভ্যানওয়ালা, একজন রিক্সাওয়ালা, হে যদি মুসলমান হয় আর আপনি একজন ভ্যানওয়ালা রিক্সাওয়ালাকে সালাম দিতে যদি আপনার কলিজায় বাঁধে, কসম আপনি অহংকারী। ঠিক কিনা জুড়ে বলেন? আপনি অহংকারী। কেন আপনি সালাম দিতে পারেন? 2 নম্বর, রসুল আয়েশাকে সালাম দিয়েছেন, এর অর্থ হলো রসুল বাহির থেকে এসে ঘরে সালাম দিয়েছেন। রসুল বাহির থেকে এসে ঘরে সালাম দিলেন। শিক্ষা হলো বাহির থেকে আসলে ঘরে সালাম দিতে হয়, ঘরে কেউ না থাকলে আহলাল বাইত, রসুল বলছেন ঘরে সালাম দেও, কেউ না থাকলে তো ফেরেশতা আছে তারা শুনবে, সালাম দেও। শিক্ষা হলো আপনারা এখানে আগে থেকে বসা ছিলেন, আমি এখানে এসেছি, এই জন্য আমি আপনাদেরকে সালাম দিছি, এটাই সুন্নত। শিক্ষা হলো উস্তাদ ছাত্রদেরকে সালাম দিবেন, ছাত্ররা আগে থেকেই ক্লাসে বসা থাকে, উস্তাদ বাহির থেকে ক্লাসরুমে ঢুকেন। নিয়ম হলো বাহির থেকে আসলে ভিতরে গেলে তিনি সালাম দিবেন। আমাদের দেশে উল্টা, ছাত্ররা যদি হুজুররে সালাম না দেয় তাহলে ফিডায়। কথা বলেন না কেন? উল্টা কেন? ঘটনা কি? রসুল সালাম দিয়েছেন আয়েশাকে, এর অর্থ হলো স্বামী সালাম দিয়েছেন স্ত্রীকে। রসুল স্বামী, আয়েশা স্ত্রী। মিথ্যা কথা? মিথ্যা কথা? তো রসুল সালাম দিয়েছেন আয়েশাকে,
অর্থ হলো স্বামী সালাম দিয়েছেন স্ত্রীকে, শিক্ষা হলো আপনি বাহির থেকে ঘরে গেলে আপনি সালাম দিবেন বউরে। ঠিক তো আমি জানি, ইনশাল্লাহ কন। আমি তো ঠিক যাই না কইতেছি, ইনশাল্লাহ কন। রসুল যদি আয়েশারে সালাম দিতে পারছেন, রসুল যদি সারা দুনিয়ার কাজ করেও নিজের স্ত্রীরে সালাম দিতে পারছেন, আপনারা দিতে পারবেন না? বলেন ইনশাল্লাহ। এখন আপনারা সত্য কথা বলেন, স্ত্রীরে সালাম দেননি? হ্যাঁ, মাঝে মাঝে কেরে বলেন স্ত্রীরে সালাম দেন না কেন বলেন? লজ্জা করে। ওরে আল্লাহর লজ্জা, ওরে আল্লাহর লজ্জা রে। বউরে সালাম দিতে লজ্জা করে, আর বউরে ফিডাইবার সময় লজ্জা কই যায়? হ্যাঁ, ওই সময় লজ্জা কই যায়? একজন আমারে কইল, বউরে ফিডাইতে ফিডাইতে একদিন বউরে মারতে মারতে বউরে বলতেছে, তুই আমারে আব্বা কো। নাউজুবিল্লাহ বললেন না? বউ মায়ের খাইতে খাইতে পায়ে ধরে বলতেছে, তুই আমার বাপ, এবার আমার সাইডে দে। হে বন্ধু বান্ধবের কাছে গিয়ে বলতেছে, তোমরা আমার চিনোনি, আমি কেডা? আমি বউরে বাপ ডাকে সাইডে দিছি। শয়তান আল্লাহরে কয়, আল্লাহ তোমার সাথে আমার সরাসরি কিছু কথা বলার দরকার। আল্লাহ কয়, কোন কথা কয়? আমার শয়তান বানাইছিল কে রে? আমি তো বউরে ফিডিয়ে বাপ ডাকাইছি না। হে তো বউরে ফিডিয়ে বাপ ডাকে তসবি পড়ে মসজিদে বইসা। আছে না নাই? আছে না নাই? লজ্জা করে। সালাম দিবেন বলেন ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ? যে মুরব্বীরা যারা বসে রয়েছে, এরা আমার চেহারার দিকে তাকাই হাসতেছে। হেরা কইতেছে, বাবা যে ওয়াজ করতেছ 50-60 বছর গেছে গা, বউরে সালাম দিলাম না, আজকে যদি সালাম দেই তে বউ মনে করব বুড়ে কোন কাম ঘটাইছে, আর আমার সালাম দিয়ে ভাব মারতেছে। ঠিক না? যাই মনে করুক, আপনারা তো বাচ্চা গেছেন আজকে বৃষ্টি দেওয়ার কারণে, নাইলে তো আজকে যাইতে পারতেন না বাসায়, এই কাম কইরা দিতাম আজকে। এই জন্য যাই মনে করুক আপনি সালাম দিবেন, বলেন ইনশাআল্লাহ। সবাই বলতে হবে ইনশাআল্লাহ। ছোট ছোট বাচ্চারা ইনশাআল্লাহ কইতেছে, এরা বিয়ে করতে আরো 30 বছর বাকি আছে, এরা এখনো রেডি। কিন্তু যারা বিয়ে করছে এরা কয় না। আজকে বাসায় গিয়ে আজকে বাসায় গিয়া ঘরের দরজায় দাঁড়াইয়া বলবেন, স্ত্রী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বউ কইব, মা বুড়ারে আজকে রাত্রে কোন বুথে ধরলো? আপনি বলবেন, কোন বুথে ধরে নাই, হুজুর এই মাত্র নুরানি মাদ্রাসায় ওয়াজ করছে আর আমি সুন্নত আদায় করছি। ইনশাআল্লাহ সবাই বলেন না ইনশাআল্লাহ? সালাম দিবেন তো? হ্যাঁ, আর যারা বিয়ে শাদী করে না, তোরা বাচ্চা গেছে মনে হয়, মনে মনে ভাবতেছে আল্লাহ বাঁচাইছে আমাদেরকে। গড়ে যারে পাইবা তারে দিবা, ভবিষ্যৎ তো বহুত বাদে আছে, এখন যারে পাইবা তারই সালাম দিবা ইনশাআল্লাহ গো। দেখেন বাবারা, শুনেন আমার কথা, আমি সোজা সাপটা কথা বলি। আপনারা যদি সালাম না দেন, আপনারা যদি গড়ে গিয়ে বউরে সালাম না দেন, তাহলে আমি এই মুহূর্তে আমি ওয়াজরে পাল্টাইয়া দিব, হেই ওয়াজ শুরু করে দিব। সময় আছে আমার কাছে। গড়ে যে বউরে দিয়ে কাজ করান, রান্না বাড়ি করান, ঘর মুছান, বাথরুম পরিষ্কার করান, বাচ্চা কাচ্চা সব বউ দেখে নাকি? হেই ওয়াজ, হ্যাঁ, গরু বাছুরও দেখে। হেই ওয়াজ কইরা দিব, সব আপনি দেখা লাগবে। এমন কি বাচ্চা থাকলে বাচ্চারে দুধও আপনি খাওয়াইতে দিব। কুত্তে কাইন না খাওয়াইবেন আপনি জানেন। এখন কোন সালাম দিবেন না হেই ওয়াজ কইরা দিবেন? সালাম দিবেন? এই মোটামুটি লাইনে আইছে, এখন একটু লাইনে আইছে। জোরে বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। যাক, মহিলারা ঘর থেকে শুনতেছে, তাইলে এখানে মহিলারা আইছে। ওরে আল্লাহ, তো বিপদ আছে আপনাদের। আরে তো মহা বিপদে পড়ে গেছেন আপনারা, এরা তো শূন্য পালাইতেছে আজকে। আল্লাহ জানে ঘরে গেলে দরজায় কোন ঘটনা ঘটায় সালাম না দিলে। তাই ঠিক আছে, তাইলে সালাম দিবেন তো ইনশাআল্লাহ?
আল্লাহ কবুল করে, পড়েন আমিন। কেন দিবেন শুনেন, হাদিসে কুদসিতে আল্লাহ বলেছেন, যেই করে স্বামী স্ত্রীকে সালাম দেয়, স্ত্রী স্বামীকে সালাম দেয়, আল্লাহ বলছেন এই ঘরে 100 থেকে 300টা বারাকাতের দরওয়াজা খুলে দেন। যেই করে স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে ভালোবেসে মোহব্বত করে আদর করে সালাম দিবে আওয়াজ করে, রসুল বলেছেন তাদের হার্ট এবং কিডনিতে যদি কোনো রোগ থাকে আল্লাহ তা থেকেও মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ জোরে পড়েন। আমরা পারবো তো ইনশাআল্লাহ? সবাই বলেন ইনশাআল্লাহ। তাহলে আল্লাহর গোলামের 2 নম্বর গুণ, গালি দিব না, কি দিব? কি দিব? সালাম দিব। শুনেন না বাবা, শুনেন, কয়েক মিনিট মাত্র, বেশি লম্বা করার দরকারও নাই। 11:30 হয়ে গেছে, কি দরকার আছে এই কষ্ট ধর আপনাদেরকে? তাও কতক্ষণ হয়েছে কইতে পারবেন নি? এই সময় যে বসে রয়েছেন এটাও তো ভালো। আচ্ছা শোনেন, আমার দিকে তাকান। আমরা চাই আমাদের ঘর থেকে, আমাদের পরিবার থেকে শাহজালাল, শাহপরান, শাহ মানত, জুনাইদ বগদাদি, আব্দুল কাদের জিলানী, মুঈনুদ্দিন চিশতি, এদের মতো বড় বড় আল্লাহর ওলিরা আমাদের পরিবার থেকে জন্ম নিক। আপনারা চান কি চান না? চাননি যে আমাদের বাচ্চারা আল্লাহর ওলি হোক? চান কি চান না? কিন্তু আমাদের ঘর থেকে ভালো ভালো বাচ্চারা জন্ম নেয় না। এর কারণ পরিবারের ভিতরে স্বামী স্ত্রীর বন্ডিং নাই, স্বামী স্ত্রীর সম্পর্ক নাই, একজন আরেকজনকে বুঝে না, একজন আরেকজনকে মানে না। এই জন্য পরিবারের ভিতরে অশান্তি। আজকে দেখবেন স্বামী স্ত্রী একই বেডে একই বিছানায় 2 জন ঘুমায়, একজন পূর্ব দিকে মুখ দিয়ে, একজন পশ্চিম দিকে মুখ দিয়ে, কেউ কারোর সাথে কথা কয় না। ঠিক কিনা বলেন? কেন বাবা? এই জন্যে আমরা পরিবারে সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করবো ইনশাল্লাহ। এই জন্য মাঝে মাঝে সালাম তো দিবেনই, মাঝে মাঝে ঘরে গেলে মোহাব্বত করে ভালোবেসে, আপনাদের কি মনে পড়ে না যে একটা মেয়ে মানুষ মা বাপ ছাইড়া, বাপের ঘরে 20 বছর 25 বছর ছিল, মা বাপ ভাই বোন সব ছাইড়া আপনার ঘরে চলে আসছে আপনার হাত ধরে, এটা অজানা অপরিচিত একটা ঘরে, আপনার কি মনে পড়ে না তাকে জিজ্ঞাসা করা দরকার, তোমার খারাপ লাগেনি, তুমি ভালো আছো নি, তোমার কিছু লাগে কিনা, এগুলো জানা দরকার নাই? হাদিস যা বলছে তাকে আপনি ফলো করবেন না? কথা বলেন না কেন? ইনশাল্লাহ বলেন। এই জন্য মাঝে মাঝে ঘরে গেলে স্ত্রীকে নিজের হাতে কিছু খাওয়াইয়া দিন, মুখে উঠাইয়া খাওয়াইয়েন মাঝে মাঝে। কি দেখো, বাজার করে খাওয়ায়? আমি বাজারে যাওয়ার কথা তো কইতেছি না, আমি তো ঘরের কথা কইতেছি, আমি বাইরে নেওয়ার কথা তো বলতেছি। এটা তো হইলো পুরুষ, এটা তো পুরুষ না, এটা তো হয়েছে এখন 1.5 বেটারি। যে পুরুষ গড়ে থাইকা বউরে বাজারে দেয়, এটা কোনো পুরুষ হইল? আমি যেটা বলতে চাই মনোযোগ দেন। আমাদের আম্মাজান আয়েশা বলেন, আমি যখন রসুলের ঘরে আসলাম, আমার মনে পড়ে না রসুলের ঘরে আসার পরে আমি কোনোদিন আমার হাত দিয়ে খেয়েছি। পুরা জিন্দেগি রসুল আমাকে খাইয়ে দিয়েছেন, আর আমি রসুলকে খাইয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য খাদিজা আর রসুলে পাক তাদের এই প্রেম এবং মুহাব্বতময় জীবনের কারণে তাদের পরিবার থেকে জন্ম নিয়েছে সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ হযরতে ফাতেমা। আর ফাতেমা এবং আলীর এই কেমিস্ট্রির কারণে, আলী এবং ফাতেমার এই স্বামী স্ত্রীর চমৎকার সম্পর্কের কারণে আল্লাহ তাদের ঘর থেকে জন্ম দিয়েছেন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ হযরতে হাসান আর হুসাইন। সুবহানাল্লাহ বলেন। কেমন ছিল তাদের স্বামী স্ত্রীর সম্পর্ক? এই জন্য আমাদের এমন হওয়া দরকার আছে না নাই? আছে না নাই? আম্মাজান আয়েশা বলেন, স্বামী স্ত্রী ঘরে 2 জন, প্লেট একটা, গ্লাস একটা, কম্বলও একটা, বালিশও একটা। অর্থ হলো 2 জন এক গ্লাসে পানি পান করতেন, এক প্লেটে খাবার খাইতেন, এক কম্বলের নিচে ঘুমাইতেন, এক বালিশে ঘুমাইতেন।
আল্লাহ তাদের ঘরে, আমার রাসূলের ঘরে কিচ্ছু নাই, মুহাব্বত আর ভালোবাসায় ছিল ভরা। পড়েন না সুবহানাল্লাহ। এজন্য মাঝে মাঝে ঘরে গেলে স্ত্রীরে খাওয়াইয়া দিয়েন। কিছু কইতেছে নাকি রে? আমি এরা পুরুষ মানুষ না? বলেন না মাঝে মাঝে খাওয়াইবেন না? বলছি মাঝে মাঝে বাসায় স্ত্রীর মাঝে মাঝে নিজের হাতে খাওয়াইয়েন ইনশাল্লাহ। আগে নাকি খায় বসে থাকে, কই কি এটা আপনারাই তো শিখেছেন, আগে খায় বসে থাকবো কেন? তাহলে আপনারাই তো এগুলো করে রাখছেন, পরিবারের এইভাবে নষ্ট করে রাখছেন, আগে নাকি খায় বসে থাকে। শোনেন আমার দিকে তাকান, আজকে বইলা দিয়েন যে তুমি আগে খাইও না, আমি তোমার খাওয়াইয়া দিব, ঠিক আছে? তো এই মুরব্বী একজন থাকলে হইব, একজনই আছে। হ্যাঁ, আপনারা মাঝে মাঝে বাসায়, বাবা এটা ভালোবাসা, এটা পরিবারের। আপনি কি বিশ্বাস হয় না যে আজকে স্বামী স্ত্রীর ব্লাড থেকে আপনার বাচ্চা তৈরি হচ্ছে? যে বাচ্চাকে নিয়ে আপনি স্বপ্ন দেখেন, এই বাচ্চা কেমনে ভালো হবে যদি আপনার আর স্বামী স্ত্রী সম্পর্ক ভালো না থাকে? আজকালকে স্বামী স্ত্রীর ঘর থেকে, আমাদের দেশে আজকালকে স্বামী স্ত্রীর ঘর থেকে জন্ম ভালো মানুষ নেয় না, জন্ম নেই বল্টু মিয়া। বল্টু মিয়া দুনিয়া এসে কিছু খায় না, হেরে কিছু খাওয়াইতে গেলে টেলিভিশনে দেখাইতে হয় মুটু পাটলু। কথা বলেন না কেন? এটা না দেখলে খাই না। কারণ কি? এটা হয়েছে কেন? মা ঘরের কাজ করবে, বাচ্চার হাতে মোবাইল একটা দিয়ে রেখে দিছে, বাচ্চা ভালো হবে কেমনে? শুধু আপনাদের দোষ না তো, আজকালকে কি বলতাম, মায়েদেরও তো দোষ আছে, বোনদেরও দোষ আছে। অনেক বোন আছে, একটা ছেলে দাড়ি রাখছে, নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, পাঞ্জাবি পড়ে, এই ছেলেরে পাত্র হিসাবে তার চয়েস না, হে পছন্দ করে না, কন্য এটা আমার ভাল লাগে না। ওই যে ছেলে গাঞ্জা খায়, ইয়াবা খায়, বাবা খাইয়া বাড়ি থেকে নিজের বাপরে দুলাভাই ডাকে, হেরেই তার পছন্দ হয়, ঠিক কিনা বলেন? হেরেই তার ভাল লাগে। কেন এগুলা করেন? আল্লাহ এগুলার থেকে হেফাজত করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। মাঝে মাঝে খাওয়াবেন, এতটুকুন বলেন ইনশাল্লাহ। জোয়ান যারা আছো, ওই একজন জোয়ান, এতগুলা জোয়ান বসে রয়েছে, একজনকে ইনশাল্লাহ। সবাই কোন ইনশাল্লাহ? আমার তো সন্দেহ হইতেছে, আপনাদের আওয়াজে আমার সন্দেহ হইতেছে, আমার মনে হইতেছে এই লোহাগড়া এলাকার মানুষেরা মোহব্বত করে, ভালোবেসে, আদর করে, তারা তাদের স্ত্রীকে ভালোবেসে রাসূলের সুন্নত আদায় করে খাওয়াতে পারবে না। তারা মোহব্বত করে, ভালোবেসে, আদর করে খাওয়াইতে পারবে মুখে উঠাইয়া ওই পাশের বাড়ির ভাবিরে, ঠিক কি না? এটা ঠিক কইছে কেডারি? এটা ঠিক কইছে কেন? বিয়ে করছে একটারে, খাওয়াইবো ভাবিরে, বউ ফিডাইব না তো কি করবো? তো ফিডাইবই গো। কয় ঠিক, এইটাও কয় ঠিক, যা কয় ঠিক, বুঝার আগেই কয় ঠিক। এটা কি ওয়াজ করতাম রে বাল্লা আজকে। আল্লাহ মাফ করুক, বলেন আমিন। এক নম্বর অহংকার করা যাবে, সবাই বলেন যাবে। দুই নম্বর গালি দেওয়া যাবে। তিন নম্বর গুণ আল্লাহর গোলামের, তিন নম্বর গুণ আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সাজ্জাদান ওয়া কিয়ামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আল্লাহর গোলাম যারা নিজেকে মনে করবে, আল্লাহর গোলামের তিন নম্বর গুণ হলো, আমার গোলাম দুনিয়ার জমিনে চলার পথে রুকু করবে, আমার পায়ে সিজদা করবে, আমার পায়ে সুজদা ওয়া কিয়ামা, রুকু আমার জন্য, সিজদা আমার জন্য। সুতরাং আজকালকে যারা আল্লাহর পা ছাড়া
পীরের পায়ে সেজদা করে, মাজারে মাজারে গিয়ে সেজদা করে, কবরে সেজদা করে, আল্লাহর কসম তারা পূর্ণাঙ্গ আল্লাহর গোলাম হতে পারে না। ঠিক কিনা বলেন? আল্লাহর গোলামের 4 নাম্বার গুণ আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, বান্দারে, আল্লাহর গোলামের 4 নাম্বার গুণ হলো সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত আজরাইল পৌঁছে যাওয়ার আগে, আমার যে গোলাম গোটা জিন্দেগীর অপরাধের জন্য সাদা কাপড়ে প্যাকেটিং হয়ে যাওয়ার আগে সিজদায় পড়ে আমি আল্লাহর কাছে তওবা করবে, তওবা করতে দেরি হবে বান্দা, পুরা জিন্দেগীর অপরাধগুলোকে ক্ষমা করে আমার বান্দার গুনাহ যদি 100 বছর হয়ে যায়, 99 বছর 11 মাস 29 দিন নাফরমানি করেছে, হায়াতে জিন্দেগীর বাকি আছে মাত্র 1 দিন অথবা 1 ঘন্টা, এর ভিতরে যদি বান্দা তওবা করতে পারে, আল্লাহ তাআলা বলছেন পুরা জিন্দেগীর অপরাধগুলোকে ক্ষমা করে দেয়া জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ। একটা সিজদার মাধ্যমে আল্লাহ কেমনে গুনাহ মাফ করে দেয়, কথা বলে আলোচনা শেষ করে দেব। লম্বা হয়ে যাইতেছে না, রাত্রে অনেক হচ্ছে। আরে না, আমারও ওষুধ খাওয়ার টাইম তো 11-12টায়। দেখছি তোমাদের এলাকায় কি চা নাই? আমি অনেক অসুস্থ, এরপরও কথা বলতেছি, কষ্ট হচ্ছে, অসুবিধা হয়। একটা সিজদা দিলে আল্লাহ তাআলা কেমনে আপনাকে ক্ষমা করে দিবে, মনোযোগ দিয়ে কথাটা শুনেন। হয়তো তোমার আমার জিন্দেগির কামিয়াবি আর সফলতা চলে আসতে পারে। এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা যখন জিবরিল আমিনকে সৃষ্টি করলেন, জিবরাইল, দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা জিবরাইলকে যেদিন সৃষ্টি করলেন, স্রষ্টা আল্লাহ জিবরাইল ছাড়া আর কেউ নাই। জিবরিল আমিন আল্লাহকে বলছেন, আল্লাহ তাআলা, আমি আপনাকে কোনোদিন হারাতে চাই না, আপনি আমার উপরে কষ্ট পান এমন কোনো কাজ হোক আমি চাই না। আয় আল্লাহ তাআলা, বলেন না কি করলে আপনি সন্তুষ্ট থাকবেন, কি করলে পুরা জিন্দেগি আপনি আমার উপরে খুশি থাকবেন, জানতে চাই। আল্লাহ তাআলা, পৃথিবী যতদিন থাকবে ততদিন আপনি আমার উপরে সন্তুষ্ট থাকবেন, পৃথিবী ভেঙে যাওয়ার পরেও আপনি আমার উপরে সন্তুষ্ট থাকবেন, জানতে চাই কেমনে। আল্লাহ বললেন, জিবরাইল রে, আরশ, কুরসি, লৌহ কলম, জান্নাত, জাহান্নাম, জিন্নাত, ইনসান, ফেরেশতা, আমি আল্লাহ যা সৃষ্টি করেছি, যা সৃষ্টি করলাম না, সব যদি তুমি আমার কদমে দিয়া দাও, এরপরেও আমি আল্লাহকে সন্তুষ্ট করতে পারবা না। জিবরিল আমিন বলছেন, আল্লাহ তাআলা, তাহলে কি তোমাকে সন্তুষ্ট করার কোনো পদ্ধতি নাই? এত সব কিছু দেওয়ার পরেও যদি তুমি খুশি না হও, তাইলে কি জিন্দেগিতে খুশি হবা না? আল্লাহ তাআলা বলছেন, জিবরাইল, এই পৃথিবীতে কোন জিনিস দিয়ে আমাকে সন্তুষ্ট করা যাবে না।
জিবরাইল বলছেন আমি আপনাকে সন্তুষ্ট করতে চাই। আল্লাহ বললেন জিবরাইল রে, সন্তুষ্ট যদি করতেই হয় তাহলে আরশ, কুরসি, লৌহ কলম, জান্নাত জাহান্নাম, জিন্নাত, ইনসান, ফেরেশতা, আসমানে যা আছে, জমিনে যা আছে, জমিনের নিচে যা আছে, সব কিছু দিয়ে তুমি আমি আল্লাহকে সন্তুষ্ট করা যাবে না। আমি আল্লাহকে যদি কেউ সন্তুষ্ট করতে হয়, কোন গোলাম যখন আমার কদমে সেজদায় পড়ে যায়, ওই একটা সেজদার মাধ্যমে আমি আল্লাহ বান্দার উপরে খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। জিবরিল আমিন বলছেন আল্লাহ তাআলা তা যদি সত্য হয়, এই কথা যদি সত্য হয় আপনি শুনেন, কথা যদি সত্য হয় থাকে আমি আপনাকে সন্তুষ্ট করে ছাড়ব। আয় আল্লাহ তাআলা, এই পৃথিবীতে এমন একটা কাজ আমি করব যা পৃথিবীতে কেউ করেনি, ভবিষ্যতেও করতে পারবে না। এই বলে জিবরিল আমিন আল্লাহর কদমে সেজদায় পড়ে গেলেন। একদিন দুই দিন সেজদা করলেন তা না, এক মাস দুই মাস সেজদা করেছেন তা না, এক বছর দুই বছরে সেজদা করেছেন তাও না, 100-200 বছর সেজদা করলেন তাও না, 1000-2000 বছর সেজদা করলেন তাও না। জিবরিল আমিন আল্লাহর কদমে সেজদা করলেন একাধারে 30,000 বছর। পড়েন সুবহানাল্লাহ। কোন কোন বর্ণনায় পাওয়া যায় জিবরিল আমিন আল্লাহর কদমে সেজদা করেছেন একাধারে 30 লক্ষ বছর। লম্বা সেজদা দেওয়ার পরে যখন মাথা উঠালেন, আল্লাহ তাআলা জানতে চাইলেন জিবরাইল বলো, এত লম্বা সেজদা দিয়ে তুমি আমার কাছে কি চাও বলো। জিবরিল আমিন বলছেন আল্লাহ তাআলা আপনার কাছে আমি কিছুই চাই না, শুধু জানতে চাই আপনি আমার উপরে সন্তুষ্ট হলেন কিনা। এত লম্বা সেজদা আমার মনে হয় পৃথিবীতে আমার আগে কেউ দেয় নাই। আমার মন বলছে কিয়ামত পর্যন্ত এত লম্বা সেজদা কেউ দিতে পারবে না, কারণ এত লম্বা হায়াতও পাবে না, প্রস্রাব টয়লেট ছাড়াও থাকতে পারবে না। এত লম্বা সেজদা কারো দ্বারা সম্ভব নয়, আপনাকে আমি দিয়েছি। সুতরাং আমার মন বলছে এত বড় কাজ আমাকে দিয়ে হয়েছে, আপনি আমার উপরে সন্তুষ্ট থাকবেন। আল্লাহ বললেন জিবরাইল 30 লক্ষ বছর সিজদা করেছো, আমি তোমার উপরে সন্তুষ্ট হলাম কিনা জানতে চাইলা। তুমি এই প্রশ্নের জবাব জানবার আগে আমার আরশে আজিমের স্ট্রাকচার ডিজাইনের দিকে তাকাও। আমার যে আরশে আজিমের গেটের ডিজাইন আছে, ডিজাইনের দিকে একটাবার তাকাও। জিবরিল আমিন আল্লাহর কথা শুনে আরশে আজিমের দিকে তাকালেন। ওখানে তাকাইয়া দেখেন ওখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিবরিল আমিন আল্লাহকে বলছেন আল্লাহ তাআলা 30 লক্ষ বছর আপনার কদমে আমি সেজদা করেছি, আপনার কাছে আমি জানতে চেয়েছি আপনি আমার উপরে সন্তুষ্ট হলেন কিনা, আর কিনা আপনি আমাকে ওদিকে কালিমা দেখাইয়া দিলেন। আয় আল্লাহ তাআলা, আমার তো সেজদার সঙ্গে কালেমার সম্পর্ক কি? আল্লাহ বলেন আছে জিবরাইল ওই কালেমার ভিতরেই তোমার প্রশ্নের জবাব আছে। জিবরিল আমিন বলছেন আল্লাহ তাআলা আমি তো কিছুই বুঝি না, আপনি আমারে বুঝাইয়া দেন। এবার আল্লাহ বলছেন জিবরাইল
তাহলে শোনো, আখিরি জামানার পয়গম্বর সরকারে কায়নাত, দু জাহানের সরদার নবী রহমত, আমার কলিজার টুকরা বন্ধু হাবিবুল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আল্লাহ তাআলা এই কালিমাটা উপহার দিতে চাই, উপঢৌকন দিতে চাই, গিফট হাদিয়া করতে চাই। কালিমার প্রথম অংশে আমি আল্লাহর নাম, দ্বিতীয়াংশে আমার রসুলের নাম লিখে দিয়েছি। আমার সঙ্গে আমার রসুলকে কাছাকাছি রেখে দিয়েছি। জিব্রাইল, তুমি জানো কি কেন করছি? না আল্লাহ, জানি না। ও জিব্রাইল শোনো, আমার আখিরি জামানার পয়গম্বরের উম্মতেরা, আমার আখিরি জামানার গোলামেরা দুনিয়ার জমিনে যাওয়ার পরে তারা কমপক্ষে প্রতিদিন 5 ওয়াক্ত সালাত ফরজ পড়বে। কত ওয়াক্ত? আমরা কয় ওয়াক্ত পড়ি? সবাই বলেন, সবাই বলেন। আল্লাহ বললেন 5 ওয়াক্ত সালাত ফরজ পড়বে। প্রতিদিন 5 ওয়াক্ত সালাতে 17 রাকাত নামাজ ফরজ পড়বে। কত রাকাত? ফজরের নামাজ 2 রাকাত, জোহরের নামাজ 4 রাকাত, কত হলো? আসরের নামাজ 4 রাকাত, কত হলো? মাগরিবের নামাজ 3 রাকাত, কত হলো? ইশার নামাজ 4 রাকাত, কত হলো? আল্লাহ বলছেন, শোনো জিবরাইল, আখিরি জামানার গোলামেরা গুনাহগার, ওই গুনাহগার গোলামেরা প্রতিদিন কমপক্ষে 5 ওয়াক্ত সালাত ফরজ পড়বে। 5 ওয়াক্ত সালাতে কমপক্ষে 17 রাকাত সালাত ফরজ পড়বে। 17 রাকাত সালাতের প্রত্যেকটা রাকাতে কমপক্ষে 2টা করে সেজদা দিবে। আমরা প্রত্যেকটা রাকাতে কয়টা করে সেজদা দেই? কমপক্ষে 2টা করে সেজদা দিবে। প্রত্যেকটা সেজদায় কমপক্ষে 3 বার করে পড়বে সুবহানা রাব্বিয়াল আলা। আমার উলামেরা কমপক্ষে 3 বার করে পড়বে সুবহানা রাব্বিয়াল আলা। ও জিবরাইল, তুমি 30 লক্ষ বছরের সেজদায় পড়ে যে শান, যে মান, যে মর্যাদার মালিক হতে পারলা না, আমার আখিরি জামানার গোলামেরা সেজদায় গিয়ে যখন একবার পড়বে সুবহান রাব্বিয়াল আলা, তার ওই একবারের সুবহান রাব্বিয়াল আলার মর্যাদা তোমার 30 লক্ষ বছরের সেজদার মর্যাদার চাইতে আমি আল্লাহর কাছে বেশি ভারী হয়ে যায়। সুবহানাল্লাহ, জোরে পড়েন। এই জন্য আল্লাহ বলেছেন, আখিরি জামানার গোলামেরা গুনাহ করবার পরেও সেজদায় গিয়ে যখন আমাকে ডাক দিবে, চোখের পানি ছেড়ে দিবে, আমার দেওয়া কপাল আমার কুদরতের পায়ে লাগাইয়া, আমার দেওয়া চোখ থেকে 2 ফোঁটা পানি ছেড়ে দেয়া, আমার দেওয়া জবান দিয়ে আমাকে চিৎকার করে কান্না করে আল্লাহ বলে ডাক দিবে আর কাঁদবে, আমি আল্লাহর তখন বড় কষ্ট লেগে যায়, দরদ লেগে যায়। বান্দাটা আমাকে না দেখে আমার জন্য কান্দে, সাথে সাথে আমি আল্লাহ আমার বান্দার পুরা জিন্দেগীর গুনাহগুলাকে মাফ করে দেয়া জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমার আল্লাহর এক মুহূর্ত দেরি হয় না। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য কোথায় যাব আমরা? সেজদায়। কোথায়? বলেন ইনশাআল্লাহ। যেখানে যে অবস্থায় যেখানে থাকে নামাজ, বলেন ইনশাআল্লাহ। 1 নাম্বার অহংকার করা যাবে, 2 নাম্বার গালি দেওয়া যাবে, 3 নাম্বার রুকু সেজদা কার পায়ে? আল্লাহর। বলেন আল্লাহর। 4 নাম্বার তওবা করব কার কাছে? 4টা গুণ নাম শুধু বলছি, একটা গুণের আলোচনা 2.5 থেকে 3 ঘন্টা। একটা গুণের আলোচনা ইন্টারনেটে আছে আমার, প্রত্যেকটা গুণের আলাদা আলাদা আলোচনা 2.5 থেকে 3 ঘন্টা। আমি নাম বইলে গেছি 3টা, 4টা এমনি। 4টা গুণ যদি অর্জন করেন, রাসূল বলেছেন হাদিসে, ফাদাখালাল জান্নাতা বিসালাম, মরলেই দারুস সালাম নামক জান্নাতে পৌঁছে দিবেন আল্লাহ। রাত্র হয়ে গেছে প্রায় 12টা। ওয়াজ তো শুধু শুনতেই আছেন, আল্লাহ আমাদেরকে, এটাই আল্লাহর তো কাজ, এটাই আল্লাহ তো বান্দাকে কিছু বলতে চান, এই জন্য বৃষ্টি কমাইয়া দিছেন।
বসার সুযোগ করে দিয়েছেন, আমরা আবার বসতে পেরেছি, আলহামদুলিল্লাহ বললেন না? যাক, অনেকক্ষণ পর্যন্ত বসেন, কেউ উঠবেন না। মোটামুটি পৌনে বারোটার উপরে হয়ে গেছে, আমরা কথা লম্বা করতে চাই না, এরপরও তো টাইম হয়ে গেছে শেষ করার। আচ্ছা, একটু বসেন, অল্প কথা বলতেছি, কথা তো বাকি রয়েছে। বসবেন না উঠে যাবেন? বসবেন না? আচ্ছা, আগামী বছর মাহফিলের জন্য প্যান্ডালের খরচ কে দিবেন? এই যে আমার লিখকে দিচ্ছে একজন, বলেন যে হুজুর আমি